যখন ভগবান এই সৃষ্টি রচনা করেছিলেন তখন তিনি কোথাও বলেননি যে হে মানুষ তোমরা ৩৩ কোটি দেবদেবীর পূজা করো। এমন কথা কোনো শাস্ত্রেই লেখা নেই। কিন্তু সময়ের সাথে সাথে একটি কথা বারবার বলা হয়েছে যে হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা আছেন। এই কথাটি শুনতে যেমন অবাক লাগে তেমনি অনেকে এটা নিয়ে মজাও করেন, কিন্তু সত্যটি সম্পূর্ণ আলাদা। আসলে শাস্ত্রে লেখা আছে ৩৩ কোটি দেবতা। এখানে কোটি শব্দটি পুরো অর্থ বদলে দেয়। সংস্কৃতে কোটি মানে শুধু কোটি সংখ্যা নয়, বরং এর অর্থ হলো প্রকার, শ্রেণী বা মাত্রা। অর্থাৎ আমাদের ঋষিরা ৩৩ কোটি দেবতার কথা বলেননি, তারা সৃষ্টি পরিচালনার ৩৩ প্রকারের দিব্য শক্তির কথা বলেছেন। এই ৩৩টি শক্তিকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। ১, ৮ জন বসু, প্রকৃতির মূল উপাদান যেমন পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ ইত্যাদি, যা জীবনের আধার। দ্বিতীয়, ১১ জন রুদ্র, আমাদের ভেতরের শক্তি ও পরিবর্তন, যেমন শ্বাস, আবেগ, বেদনা, সাহস, জাগরণ, যা আমাদের বদলে দেয়। ৩, ১২ জন আদিত্য, সময় এবং সূর্যের রূপ, যেমন ১২ মাস এবং ঋতু, যা জীবনের গতি বজায় রাখে। ৪, ইন্দ্র, যিনি শক্তি এবং ইন্দ্রিয়ের অধিপতি। ৫, প্রজাপতি, যিনি সৃষ্টি এবং জীবন প্রবাহের সংরক্ষক। এরা ৩৩ জন আলাদা আলাদা ভগবান নন, বরং একই পরম সত্যের ৩৩টি ভিন্ন ভিন্ন কার্যকারী শক্তি। সনাতন ধর্ম আমাদের সংখ্যা শেখায় না, বরং প্রকৃতির প্রতিটি শক্তির মাঝে ঈশ্বরকে চিনতে শেখায়। তাই ৩৩ কোটি দেবতা একটি ভুল ধারণা। সত্য হলো পুরো সৃষ্টিতে এক ঈশ্বরই অনেক শক্তির রূপে কাজ করছেন।